বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। প্রতি 4 বছর পর পর এই উৎসবে মাতে কোটি কোটি মানুষ। কিন্তু যে বিশ্বকাপে বাংলাদেশের কোনো দলই অংশ নেয় না, সেই বিশ্বকাপের উন্মাদনায় এবার বাংলাদেশে ঝরেছে 11টি তাজা প্রাণ। ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। হাজার হাজার কিলোমিটার দূরে চললেও সেই খেলার উত্তাপ বাংলাদেশেও। বিশ্বকাপে বাংলাদেশ যেন ভাগ হয়ে যায় আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স কিংবা অন্য কোনো দেশের সমর্থকে। বন্ধু হয়ে যায় প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী। তবে আনন্দের এই উৎসবে যোগ হয়েছে মৃত্যুর ঘটনা। গত 1 মাসে বিশ্বকাপ ঘিরে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে 11 জনের, আহত আরও কয়েক ডজন। এটা খুবই দুঃখজনক এবং আশঙ্কাজনক। আমাদের উন্মাদনার পাশাপাশি এটাকে খুবই সতর্কতার সাথে আমাদের এইটা আনন্দটা উপভোগ করতে হবে। এটা কোনো সহিংসতায় যেন না যায়। আবেগের পাশাপাশি আমাদেরকে পরিবারকে নিয়েও ভাবতে হবে যে আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে কে দেখবে, কে দেখাশোনা করবে। কমপ্লিটলি ইররেলেভেন্ট এটা, যে পলিটিক্সের সাথে স্পোর্টস ইনভলভমেন্ট করা, এটা কোনো একটা প্লেয়ারও দেখতে চায় না। আমাদের জন্য মেসি বা রোনালদো হোক, আমাদের জন্য দুজনই সেরা প্লেয়ার। যে সাপোর্টটা এটা নিজেদের মধ্যে রাখা উচিত। এনজয়মেন্ট, সবাই একসাথে মজা করুক, আনন্দ করুক, একসাথে দেখুক, বাট এত ক্রাইস, এত ভায়োলেন্স তো হওয়ার দরকার নেই। এবার বড় পর্দায় খেলা দেখানো, বিশ্বকাপ ঘিরে সংঘাত, শব্দদূষণ ও জনদুর্ভোগ নিয়ন্ত্রণে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। 4 বছর পরে আবার আসবে এবং আরো অনেকগুলা স্পোর্টিং ইভেন্ট আছে বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল অনেক স্পোর্টিং ইভেন্ট আছে। এই খেলাকে কেন্দ্র করে বিনোদনের জায়গা থেকে যদি বৈরিতা তৈরি হয় এবং সেটা কোনো পর্যায়ে চলে যায়, তখন যদি 11 জন মারাই গেছে, প্রতি বিশ্বকাপে এরকম 5 থেকে 10 জন এভারেজে মারা যাচ্ছে। খেলার প্রতি আবেগ স্বাভাবিক, কিন্তু সেই আবেগ যখন সহনশীলতার মাত্রা ছাড়িয়ে সংঘর্ষ তৈরি করছে, তখন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিচ্ছেন এই অপরাধ বিশেষজ্ঞ। বিপরীত অবস্থানটাকে যদি শুধু আলোচনার মধ্যে সীমিত রাখতে পারতেন বা রাখা যেত, তাহলে সেটাই আবেগের সবচেয়ে যথাযথ চর্চা বা অনুশীলন হতো। কিন্তু সেটা তো পারছে না। এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, প্রায় 50 জনের মতো মানুষ আহত হয়েছেন। তো এটি তো ভালো কোনো ইঙ্গিত লক্ষ্য করে না। এবং এর মধ্য দিয়ে আমরা যেটা উপলব্ধি করি বা আমাদের যেটা পর্যালোচনা, সেটি হচ্ছে এখানে ফুটবল একটা উপলক্ষ মাত্র। এখানে আমাদের জাতিগত যে বিরোধের যে মানসিকতা, বিভাজনের যে মানসিকতা, সেটি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। ফুটবল শুধু একটা উপলক্ষ। বিশ্বকাপ ফুটবলের অন্যতম শিক্ষা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পরাজয় মেনে নিয়ে বরং মানুষকে এক করার খেলা। কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ এলেই সেই উৎসব যেন রূপ পায় সংঘর্ষ, দুর্ঘটনা, এমনকি মৃত্যুর মতো ঘটনায়। বিশেষজ্ঞরাও বলছেন উন্মাদনা থাকবে, কিন্তু সেই উন্মাদনা যেন কোনো পরিবারের শোকের কারণ না হয়ে ওঠে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।